হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ওয়াইটি স্টুডিওতে দেখা যায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, কিন্তু ক্রোম ব্রাউজারের যে মনিটাইজ সেকশন যেখানে আমরা মনিটাইজ জন্য অ্যাপ্লাই করি সেখানে দেখা যায় ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না বা কাউন্ট হচ্ছে না বা আপডেট হচ্ছে না। আবার দেখা যায় এমনও চ্যানেল আছে 1 মাস পার হয়ে গেছে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার বা তার থেকে বেশি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তারপরও অ্যাড হচ্ছে না। বা দেখা যায় আপনার এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, 200, 100, 500 বা 1000, 2000 ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে আপনার ওয়াইটি স্টুডিওতে শো করতেছে, কিন্তু সেই ওয়াচ টাইমগুলো আপনার অ্যাড হচ্ছে না ক্রোম ব্রাউজারের মনিটাইজ সেকশনে বা সেখানে কাউন্ট হচ্ছে না। এই প্রবলেমটা যদি আপনার থেকে থাকে, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, একটু স্কিপ করবেন। যদি স্কিপ করেন বা কোনো স্টেপ মিস করে যান তাহলে ভাই দেখা যায় আপনার সময় দেখা যায় আপনার চ্যানেলটি আপনি মনিটাইজ অ্যাপ্লাই করতেই পারবেন না। তো অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি মোবাইল স্ক্রিনে আপনাদের দেখা যায় কীভাবে এই প্রবলেমটা আপনি সলভ করবেন আমি মোবাইল স্ক্রিনে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। আর ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললে না, আপনার চ্যানেলটি আপনি যদি প্রমোট করতে চান, আপনার চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের কমিউনিটি পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, দ্বিতীয়ত এই ভিডিওটিতে একটা লাইক দিতে হবে, তৃতীয়ত এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। দেখার পর এই ভিডিও রিলেটেড একটা সুন্দর মতো কমেন্ট করতে হবে। কমেন্ট করার পর এই ভিডিওর যে কোনো এক জায়গায় একটা আপনি প্রমোশন কোড পাবেন, ওই কোডটি স্ক্রিনশট নিয়ে আমাকে ইনস্টাগ্রামে সেন্ড করতে হবে, তখনই আপনি উইনার কিন্তু হয়ে যাবেন। আর এই ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বেশি কথা পারব না, তো ভিডিওটি শুরু করা যাক। আর প্রথমে আমি বলবো যে কোন কোন কারণে আপনার ওয়াচ টাইমগুলো ওয়াইটি স্টুডিওর ওয়াচ টাইমগুলো আপনার কোন ব্রাউজারে মনিটাইজ সেকশনে অ্যাড হয় না সেটা আমি আগে বলবো। তারপর আমি মোবাইল স্ক্রিনে দেখাবো যে কীভাবে আপনি এই প্রবলেমটা সলভ করবেন। তো প্রথম নাম্বার যে কারণটি আমি বলবো সেটা হচ্ছে দেখা যায় আপনার শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না। আপনার শর্ট ভিডিও দেখা যায় যদি ব্রাউজার ফিচার থেকে কেউ দেখে, অডিয়েন্স দেখে বা সাজেস্টিং থেকে দেখে বা সার্চ দিয়ে দেখে, সেক্ষেত্রে ওই শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট কিন্তু হবে। আর শর্ট ভিডিও যদি শর্ট ফিডস থেকে দেখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার শর্ট ফিড থেকে দেখার ওয়াচ টাইম কিন্তু কাউন্ট কিন্তু হবে না। দ্বিতীয়ত দেখা যায় আপনার প্রাইভেট ভিডিও, আপনার দেখা যায় একটা ভিডিও থেকে দেখা যায় আপনার 1000 বা 2000 ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, সেই ভিডিওটি যদি আপনি আনলিস্ট করে রাখেন বা প্রাইভেট করে রাখেন, সেই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। বা দেখা যায় আপনার ভিডিও যদি আপনি ভিডিও একটি ডিলিট করলেন, আপনার একটা ভিডিও দেখা যায় 1000, 2000 বা 500 ওয়াচ টাইম কাউন্ট হয়েছে, ওই ভিডিওটি যদি আপনি ডিলিট করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় ওই ওয়াচ টাইম কিন্তু কাউন্ট কিন্তু হবে না। কিন্তু সেই ওয়াচ টাইম কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওতে কিন্তু শো করবে, কিন্তু আপনার যে ক্রোম ব্রাউজার যে মনিটাইজ সেকশন সেখানে কিন্তু অ্যাড কিন্তু হবে না। এগুলো করার পরও যদি আপনার রিয়েলভাবে যদি আপনার দেখা যায় 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে, আপনার লং ভিডিও লং চ্যানেল, আপনি সবসময় লং ভিডিও দেখা যায় আপলোড করেন, বা আপনার দেখা যায় শর্ট ভিডিওগুলো দেখা যায় আপনার ব্রাউজার ফিচার থেকে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে, বা সার্চ থেকে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে, বা সাজেস্টিং থেকে ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে, বা আপনার লং ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইমগুলো আপনি লিগেলভাবে আপনি কাউন্ট করেছেন, তারপরও আপনার দেখা যায় ওয়াচ টাইমগুলো ক্রোম ব্রাউজারের মনিটাইজ সেকশনে অ্যাড হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে ইউটিউব টিমকে একটা মেল করতে হবে। তো এখন আমি মোবাইল স্ক্রিন দেখাবো যে কীভাবে আপনি ইউটিউব টিমকে মেল করবেন, কীভাবে আপনি এই প্রবলেমটা আপনি সলভ করবেন। তো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো মোবাইল স্ক্রিনে যাও। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন studio.youtube.com লিখে আপনি সার্চ করবেন। সরাসরি আপনার ওয়াইটি আপনার ক্রোম ব্রাউজার ডেস্কটপ মোডে আপনার ইউটিউবের স্টুডিও কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেছে। এটা একটা ডেমো চ্যানেল। এখানে দেখতে চাই আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। জুম করার পর এখানে আপনি সবার নিচ দিয়ে 3টা অপশনের উপর একটা দেখবেন মনিটাইজ এক কথা ডলারের একটা রেড চিহ্নের মতো একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার মনিটাইজের যে ট্যাব অপশন যেখানে আমরা অ্যাপ্লাই করি এটা কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন কিন্তু হয়ে গেছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি ভিডিওতে শুরুতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখা যায় আমাদের ওয়াইটি স্টুডিওতে যে ওয়াচ টাইমগুলো কাউন্ট হয়, সাবস্ক্রাইবগুলো কাউন্ট হয়, সেটা কিন্তু আগে কাউন্ট হয়, ওয়াইটি স্টুডিওতে আগে দেখায়। সেখান থেকে আপডেট হয়ে আপনার দেখা যায় ট্রান্সফার হয়ে আপনার এই ক্রোম ব্রাউজারে এই এখানে আপনার মনিটাইজ সেকশনে কিন্তু এখানে এসে অ্যাড কিন্তু হয়। আর এখানে কিন্তু দেখা যায় আপনার 2 দিন পর 3 দিন পর আপডেট কিন্তু হয়। আপনার যে ওয়াচ টাইমটা ওয়াইটি স্টুডিওতে কাউন্ট হয় সেটা কিন্তু অ্যাড হয়, সেখান থেকে 2 দিন বা 1 দিন পর আপডেট হয়, এখানে কিন্তু এসে অ্যাড হয়। আর যদি আপনার যদি দেখা যায় 1000 কমপ্লিট হয়ে গেছে বা 2000 কমপ্লিট হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে আর মাত্র 100 বাকি আছে বা 50 বাকি আছে বা 200 আছে, তো সেক্ষেত্রে আপনি এই মেলটা করার দরকার নেই, আপনার 2 দিন পরে আপডেট হবে। আর যদি আপনার দেখা যায় 1 মাস হয়ে গেছে বা 2 মাস হয়ে গেছে বা 15-20 দিন হয়ে গেছে, 500 হোক বা 1000 হোক বা কমপ্লিট হয়ে গেছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপর অ্যাড হচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই মেলটা করবেন। আর যদি আপনার দেখা যায় 50-100 আছে বা অ্যাড হওয়ার বাকি আছে, বাকিগুলো অ্যাড হয়েছে, সেক্ষেত্রে মেল করবেন না, আপনার 2 দিন পর আপডেট বা অ্যাড হয়ে যাবে। তো এখন আপনি যে কাজটি করবেন, এখানে আপনি সাইড দিয়ে এখানে দেখবেন যে সেন্ড ফিডব্যাক মেসেজের মতো একটা অপশন আছে, একদম সাইড দিয়ে কোনা সেন্ড ফিডব্যাক, এই সাইড দিয়ে সেটিংয়ের নিচ দিয়ে যাতে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার
করার পর তো এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি যে কাজটি করবেন, এখন আপনাকে এই সেন্ড ফিডব্যাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে টাইপ করতে হবে, এখানে আপনাকে ইউটিউব টিমকে একটা মেসেজ করতে হবে। তো কী মেসেজ করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমি মেসেজ করছি, এখানে দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করবেন, আমার একটু নেট প্রবলেম দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিলাম। এখানে যে মেসেজটা দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে লিখেছি যে ডিয়ার ইউটিউব টিম, মাই পাবলিশ আওয়ার ইজ নট আপডেটিং ইজ মনিটাইজ ট্যাব, প্লিজ হেল্প মি রিসলভ দিস ইস্যুস। অর্থাৎ আমি এখানে লিখেছি যে ডিয়ার ইউটিউব টিম, আমার ওয়াচ টাইমগুলো আমার দেখা যায় মনিটাইজ ট্যাব অপশনে কাউন্ট হচ্ছে না, অ্যাড হচ্ছে না, আপডেট হচ্ছে না। এই প্রবলেমটা সলভ করার জন্য আমি এই মেসেজটা করলাম। তো এই মেসেজটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে এভাবে মেসেজ করবেন। তো মেসেজ করার পর এখন আপনি যে কাজটি করবেন, এখানে যে ফাঁকা জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এখন কিন্তু লোড নিচ্ছে, একটু পরে এই লোডটি ছেড়ে দেবে। তখন আপনি যে কাজটি করবেন, এখানে আমি একটু দেখাচ্ছি লোডটি নেওয়ার পর। তো লোড নেওয়ার পর এখন আপনি যে কাজটি করবেন, এই ফাঁকা জায়গাটা, যে ফাঁকা জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গার উপর জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে জায়গায় প্রবলেম, যে জায়গায় সমস্যা, যেহেতু আপনার ওয়াচ টাইমের সমস্যা, তো এই ওয়াচ টাইমের জায়গাটা আপনি এখানে হাইলাইট করে মানে স্ক্রিনশট এভাবে দিয়ে দেবেন। এখানে চাপ দেবেন, এখানে হাইলাইট কিন্তু হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে। এখানে পুরোটা আমি দিচ্ছি না, চাইলে পুরোটাও দিতে পারেন। এখানে আপনার যেহেতু ওয়াচ টাইমের সমস্যা, এই ওয়াচ টাইমের জায়গাটা আপনি হাইলাইট করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন ডন লেখাটা আছে, ডনের উপর জাস্ট এখানে ক্লিক করবেন। এটা কিন্তু স্ক্রিনশট উঠে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রিনশট কিন্তু উঠে যাচ্ছে, একটু মানে লোড নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রিনশটটা কিন্তু উঠে গেছে, যেটা আমি হাইলাইট করে দিলাম এখানে স্ক্রিনশটে, যে ওয়াচ টাইমের স্ক্রিনশটটা। তো এখানে ওঠার পর এখন আপনি যে কাজটি করবেন, এখানে আপনি নিচে সাইড দিয়ে সেন আছে, সেন অপশনে ক্লিক করবেন। আপনার কিন্তু ইউটিউবের টিমের কাছে আপনার এই মেলটা, এই মেসেজটা কিন্তু চলে যাবে। তারপর আপনার এক সপ্তাহের ভিতরে আপনার এই ওয়াচ টাইমের যে প্রবলেমটা, ওয়াচ টাইম যে অ্যাড হয় না আপনার মনিটাইজ ট্যাব অপশনে, সেখানে অ্যাড করে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগতো, হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা।